সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা আজকের জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি আলোচনা করতে যাচ্ছি এবং এই আলোচনা আমাদের সকলের জন্যই, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলের জন্যই এই আলোচনা। এবং আলোচনা শোনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হয়তো বা আমরা সকলেই, এমনকি আমিও, এই সমস্যা এবং এই রোগে আক্রান্ত। এবং সেই রোগটি হলো কসওয়াতুল কলব, হার্ডনেস অফ দ্য হার্ট, আমাদের হৃদয়ের বক্রতা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা আল্লাহ তাআলার প্রতি নমনীয়তা প্রদর্শন করব, এইটাই আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে কামনা করেন। একজন ব্যক্তি অন্তরের নমনীয়তার মাধ্যমেই আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, অন্তরের নমনীয়তার মাধ্যমেই অন্য ব্যক্তির সাথে ভালো আচরণ করতে পারে। কেবল নমনীয়তার দ্বারাই জান্নাত অর্জন করা সম্ভব। এবং এর বিপরীতে যদি আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন সকল কিছুই আমাদের জন্য কঠিন হয়ে যায়। বিশেষ করে সৎ কার্যাবলী যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন সালাত কায়েম করা, ইবাদত করা, বাস্তবায়ন করা, এগুলো আমাদের জন্য কঠিন হয়ে যায়। যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা, আল্লাহ তাআলার ইবাদত করা, তার প্রতি নমনীয় হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, তখন জান্নাত পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ, তোমরা জেনে রেখো, নিশ্চয়ই প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা অংশ রয়েছে, একটা অঙ্গ রয়েছে। ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু, যখন সেই অঙ্গটা ভালো থাকে তখন সারা শরীরই ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই অঙ্গটা রোগাক্রান্ত হয়ে পড়ে তখন সমগ্র দেহই রোগাক্রান্ত হয়ে পড়ে। আলা ওয়াহিয়াল কলব, এবং সেই অঙ্গ আর কিছু নয়, কেবলমাত্র আমাদের হৃদয়, আমাদের অন্তর। আমরা হয়তোবা ধারণা করতে পারি যে কেবলমাত্র আমাদের দেহ রোগাক্রান্ত হয়, কেবল হয়তোবা আমার চোখ রোগাক্রান্ত হয়েছে, এই মুহূর্তে আমি কম দেখতে পাচ্ছি, হয়তোবা আমার কান রোগাক্রান্ত হয়েছে, এই মুহূর্তে আমি কম শুনতে পাচ্ছি, হয়তোবা আমার দেহের কোনো অঙ্গ রোগাক্রান্ত হয়েছে যার কারণে আমি সারা শরীরে কষ্ট এবং ব্যথা অনুভব করছি। কিন্তু আমাদের অন্তরের রোগাক্রান্ত অবস্থা বিষয়ে আমরা কখনোই ওয়াকিবহাল হতে চাই না। অথচ সত্যিকার অর্থে আমাদের হৃদয়ও রোগাক্রান্ত হতে পারে। এবং যদি আমার হাত ব্যথা অনুভব করে, হয়তোবা আমার সারা শরীর ব্যথা অনুভব করবে অথবা করবে না। যদি আমার চোখ নষ্ট হয়ে যায়, হয়তোবা এর কারণে আমার সমগ্র দেহ এর জন্য কষ্ট অনুভব করবে অথবা করবে না। যদি আমি কানে কম শুনি, হয়তোবা এর কারণে আমার সকল দেহ সাফার করবে, কষ্ট অনুভব করবে অথবা করবে না। কিন্তু যদি অন্তর কারো রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে সমগ্র দেহ অবশ্যই অবশ্যই কষ্ট পাবে এবং সাফার করবে। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। যে অন্যান্য অঙ্গ রোগাক্রান্ত হলে হয়তোবা সমস্ত শরীর রোগাক্রান্ত হতে পারে, ব্যথা অনুভব করতে পারে, আবার এর বিপরীতটাও হতে পারে। আপনার চোখ নষ্ট হয়ে গেছে এর মানে এই নয় যে আপনার সমগ্র শরীর ব্যথা হয়ে গেছে। আপনার কানে কম শুনছেন এর অর্থ এই নয় যে আপনার সমগ্র শরীর হয়তো বা ব্যথা অনুভব করছে। কিন্তু যদি আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার মন রোগাক্রান্ত হয়ে যায়, নিঃসন্দেহে সত্য যে আপনার সমগ্র শরীরটাই রোগাক্রান্ত হয়ে গেছে। এর বিপরীতে যদি আপনার কেবলমাত্র দেহ, আপনার মনটা সঠিক থাকে, কেবলমাত্র আপনার হৃদয়টা পরিশুদ্ধ থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার সমগ্র দেহ ভালো আছে। হয়তোবা এর মধ্যে আপনার চোখ নষ্ট হয়ে আছে, হয়তোবা আপনার কান নষ্ট হয়ে আছে, হয়তোবা আপনার মুখে ভালোভাবে কথা বলতে পারেন না, কিন্তু তারপর আপনার সমগ্র শরীর সুস্থ যদি আপনার হৃদয় সুস্থ থাকে। আপনারা হয়তোবা এমন অনেক সময় এমন সিচুয়েশনে পড়েছেন যে অনেক পরিশ্রম করেছেন, প্রচুর পরিশ্রম করার কারণে আপনি এই মুহূর্তে বিছানায় পড়া, কিন্তু এই পরিশ্রম করার কারণে আপনি এত মোটা অঙ্কের টাকা পেয়েছেন যে আপনার অন্তর সন্তুষ্ট, আপনি আনন্দিত। দেখবেন আপনার সমগ্র শরীর ব্যথা অনুভব করলেও আপনার মনের প্রশান্তির কারণে আপনি সজীবতা অনুভব করছেন। আবার বিপরীতে আপনার সমগ্র শরীর ভালো, আপনার সমগ্র শরীরে যথেষ্ট শক্তি আছে, কিন্তু এমন কোনো একটা ঘটনা ঘটেছে যেই ঘটনা আপনি পছন্দ করেন না, বরং খুবই অপছন্দ করেন। দেখবেন আপনার চোখ ভালো, আপনার কান ভালো, আপনার জবান ভালো, আপনার শরীরের কোনো জায়গায় কোনো রকমের ক্ষতের চিহ্ন নেই, সকল কিছু ভালো থাকার পরেও, মেডিকেল রিপোর্ট 100% অ্যাকুরেট থাকার পরেও আপনি বিছানায় শোয়া, একমাত্র কারণ হলো আপনার হৃদয় এই মুহূর্তে অসুস্থ হয়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কত চূড়ান্ত সঠিক যে যদি আমাদের হৃদয় ভালো থাকে তাহলে সমগ্র দেহ ভালো থাকে, যদি আমাদের হৃদয় খারাপ হয়ে যায় সমগ্র দেহ সুস্থ থাকলেও সে খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হৃদয়ের ব্যাপারে সতর্ক হতে আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে হৃদয় যেন আমাদের কঠিন না হয়ে যায়।
সেজন্য আল্লাহ তাআলা কিছু কঠিন হৃদয়কে পাথরের সাথে তুলনা করেছেন, কিছু পাথরের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এবং সেই পাথরকে 3 ভাগে ভাগ করেছেন। কিছু পাথর আছে যেগুলো একদম শক্ত, সেখান থেকে কোনো কিছু পাওয়াই সম্ভব না। আর কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, মাঝে মাঝে সেগুলো বিদীর্ণ হয় এবং সেখান থেকে পানি বের হয়। আর কিছু পাথর আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যেই পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে একদম অবদমিত হয়ে যায়, লুটিয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্ভ্রম এবং আত্মতৃপ্তির কারণে। এখন প্রশ্ন হলো, আমরা কোন দলের অন্তর্ভুক্ত? আমরা কি ওই পাথরের অন্তর্ভুক্ত যেই পাথর কোনোভাবেই বিদীর্ণ হয় না, নাকি ওই পাথরের অন্তর্ভুক্ত সেকেন্ড ক্যাটাগরিতে যেই পাথর মাঝে মাঝে বিদীর্ণ হয় এবং মাঝে মাঝে তার ভিতর থেকে পানি পাওয়া যায়? নাকি আমরা ওই পাথরের অন্তর্ভুক্ত যেই পাথর কেবল বিদীর্ণ হয় না, বরং আল্লাহ তাআলার ভয়ে ঠিক সরাসরি ভূপাপিত হয়ে যায় এবং আল্লাহ তাআলার জন্য অবদমিত হয়ে যায়? আমরা কোন পাথরের অন্তর্ভুক্ত? আল্লাহ তাআলা এই উদাহরণটা নিয়ে এসেছেন বনি ইসরাইলদের ব্যাপারে, এবং আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যতবার নিয়ে এসেছেন তার চাইতে 400 গুণ বেশি মুসা এবং বনি ইসরাইলের আলোচনা নিয়ে এসেছেন। আবারও বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অথবা তার আলোচনা যতবার নিয়ে এসেছেন, বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বক্তব্য কোরআনুল কারীমে তার 404 গুণ বেশি নিয়ে এসেছেন, 400 গুণ বেশি নিয়ে এসেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে মাত্র 4 বার, আর মুসা এবং বনি ইসরাইল জাতির কথা আলোচনা করা হয়েছে 400 বার। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বনি ইসরাইল জাতিকে, অর্থাৎ আমার উম্মত বনি ইসরাইল জাতিকে একদম পদাঙ্ক টু পদাঙ্ক অনুসরণ করবে। তারা যেইভাবে চলেছে ঠিক ওইভাবে আমার এক পথভ্রষ্ট জাতি অনুসরণ করবে। তো আমরা দেখতে পাই এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে বনি ইসরাইলের ব্যাপারে, যে কিছু হৃদয় আছে যে হৃদয়গুলো পাথরের মতো, কিছু পাথর এমন হয়ে থাকে, কিছু পাথর ওইরকম হয়ে থাকে, কিছু পাথর ওইরকম হয়ে থাকে। তো এই অবস্থা ঠিক সরাসরি আমাদের সাথে মিলে যায়। যদিও আলোচনা করা হয়েছে বনি ইসরাইলদের ব্যাপারে, কিন্তু সত্যিকার অর্থে আলোচনা করা হচ্ছে আমাদের ব্যাপারে। আমরাই হলাম সেই জাতি যাদের হৃদয় এই কঠিন পর্যায়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো, আমার হৃদয়ের কোন অবস্থা? আমি কোন অবস্থায় আছি? আমার অবস্থা, আমার হৃদয়ের কাঠিন্য অথবা আমার হৃদয়ের নম্রতা পাথরের কোন গুণাগুণের সাথে মিলে যায়? তারা কি প্রথম স্তরে, অর্থাৎ কাঠিন্যের সর্বোচ্চ স্তরে পাওয়া যায় তাদেরকে, নাকি তারা দ্বিতীয় স্তরে মাঝে মাঝে তারা নমনীয় হয়, নাকি তারা সর্বোচ্চ স্তরে যে তারা একদম আল্লাহ তাআলার জন্য নমনীয়তায় ভূপাপিত হয়ে যায়? আমার হৃদয় কোন স্তরে? যদি আমরা সেটা দেখতে চাই, কিছু কিছু সিমটমস আছে আমাদের জন্য যেগুলোর মাধ্যমে আমরা চিন্তা করতে পারি এবং বুঝতে পারি যে আমার হৃদয়ের অবস্থা কি। আমি আমার হৃদয়ের অবস্থা, হৃদয়ের কাঠিন্য বোঝার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু সিস্টেম দিয়েছেন, কিছু সিমটম দিয়েছেন, কিছু সাইন দিয়েছেন, কিছু জিনিস দিয়েছেন, চিহ্ন দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার হৃদয়ের অবস্থা কি। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সালাত অথবা ইবাদতের ব্যাপারে নমনীয়তা কতটুকু এবং তার বিপরীতে অলসতা কতটুকু, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয়ের কাঠিন্যের পরিমাণ কতটুকু। একজন ব্যক্তির ইবাদতের ব্যাপারে অলসতা কাজ করে, একজন ব্যক্তির ইবাদতের ব্যাপারে দুর্বলতা কাজ করে, অথবা কাজটা তার কাছে ভারী মনে হয়, তাহলে বুঝতে হবে যতটুকু পরিমাণ তোমার কাছে তোমার ইবাদত ভারী মনে হয় ততটুকু কঠিনই হয়ে গেছে তোমার হৃদয় এবং তোমার অন্তর। সেজন্য ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মানুষের ঈমানের পরিমাণ যত বেশি হবে, ইবাদত এবং শরীয়তের কার্যাবলী তার কাছে তত বেশি হালকা মনে হবে। একজন মহিলার জন্য পর্দা করা ততটাই কঠিন মনে হবে তার ঈমানের পরিমাণ যত কম হবে। একজন ব্যক্তির জন্য দাড়ি রাখা, একজন ছেলের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করা ততটুকুই কঠিন মনে হবে যতটুকু পরিমাণ ঈমানের পরিমাণ তার কম হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী আমরা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা যথার্থতা পাই যে আজকে আমাদের ঈমানের পরিমাণ ততটুকুই কম, যতটুকু পরিমাণ কম হওয়ার কারণে আমরা দাড়ি রাখতে পারছি না অথবা আল্লাহ তাআলার ইবাদত করতে পারছি না। শাহরুখ খান ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছিল যে একজন ব্যক্তি যদি দাড়ি না রাখে তাহলে তার কি সমস্যা হতে পারে, অথবা দাড়ি না রাখার কারণে তার ঈমানে কোনো ঘাটতি আসবে কিনা। তখন তিনি এই জবাবটাই দিয়েছিলেন যে একজন ব্যক্তি ঈমান যত কম হবে দাড়ি রাখা তার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে।
তো আমরা দেখতে পাই শুধুমাত্র দাড়ি রাখা নয়, শুধুমাত্র পর্দা করা নয়, টাকনুর উপরে কাপড় পরিধান করা নয়, এই জিনিসগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাই। এগুলোর মাধ্যমে আমরা সরাসরি একজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারি, একজন ব্যক্তিকে সরাসরি জাস্টিফাই করতে পারি তার ঈমান এবং তার আমলের পরিমাণকে। কিন্তু সত্যিকার অর্থে শুধুমাত্র এই জিনিসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং আমার সালাত, সিয়াম, যাকাত, মানুষের সাথে ভালো আচরণ করা, গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সক্ষমতা অর্জন করা, এই প্রত্যেকটা উত্তম কাজ আমি কতটা স্যাটিসফ্যাকশনের সাথে, কতটা আত্মতৃপ্তির মাধ্যমে করতে পারছি, ওইটার উপরে নির্ভর করে যে আমার ঈমান কতটা নরম এবং আমার ঈমান কতটা শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা। মুনাফিক এবং ঈমানদার সম্পূর্ণ বিপরীত ক্যাটাগরিতে। একজন ঈমানদার সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকে এবং তার ঈমান নমনীয় থাকে। তার বিপরীতে একজন মুনাফিকের হৃদয় কঠিন হয়ে থাকে, তার হৃদয় শক্ত হয়ে থাকে, তার হৃদয় খুবই দৃঢ় এবং খুব কঠোর হয়ে থাকে, রুক্ষ হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য এখানে বর্ণনা করছেন যে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনান নাস। তারা যখন সালাতে দাঁড়ায় তখন তাদের ভিতরে অলসতা কাজ করে। যখন তারা দান করতে যায়, ওয়া ইল্লা ওয়া হুম কারিহুন, যখনই তারা দান করতে যায় দান করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। দান করতে গেলে তাদের ভিতরে একটা অনীহা কাজ করে, দান করতে গেলে তাদের ভিতরে কৃপণতা কাজ করে, অসন্তুষ্টি কাজ করে। যখন তারা সালাতে দাঁড়ায় তখন সালাতে দাঁড়ানোটা তাদের জন্য কঠিন হয়ে যায়, তারা অলসতার সাথে দাঁড়ায়। দাঁড়ানোর আসল উদ্দেশ্যই এটা যে আশপাশের মানুষ যেন অন্ততপক্ষে আমার মনের অবস্থা বুঝতে না পারে। সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সালাত করতে আসেনি, সে সালাত করতে এসেছে মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তার ব্যাপারে খারাপ না ভাবে। এই জন্য সেজন্য যখন সে সালাতে দাঁড়ায়, তার সালাতে তার দেহ থাকলেও তার হৃদয়টা থাকে অন্যদিকে। যদিও সে সালাতে বাহ্যিকভাবে হয়তো বা সে সূরা অথবা দোয়াগুলো পাঠ করছে, তেলাওয়াত করছে, কিন্তু সত্যিকার অর্থে তার মুখ এই আয়াতগুলো তেলাওয়াত করছে, তার জবান তার এই অর্থগুলো অর্থাৎ দোয়াগুলো পাঠ করছে, কিন্তু সত্যিকার অর্থে তার অন্তর সেখানে নেই, তার অন্তর অন্যান্য কোনো জায়গায় ঘোরাফেরা করছে। একজন ব্যক্তির অন্তরের ভিতরে মুনাফিকের পরিমাণ যত বেশি হবে, তার হৃদয়ের কাঠিন্য যত বেশি হবে, সালাতে তার মনোযোগ ধরে রাখা তত বেশি কঠিন হয়ে দাঁড়াবে। সেজন্য সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমার ইমানের পরিমাণ কতটুকু, আমার হৃদয় কঠিন কতটুকু, সেটা বোঝার অন্যতম একটা পদ্ধতি হলো যে সালাত থেকে, ইবাদত থেকে আমি আনন্দ কতটুকু অনুভব করছি, আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু নিজেকে সঁপে দিতে পারছি। যখন আমি কুরবানি করলাম, কুরবানির মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্য কতটুকু ছিল আর আল্লাহকে দেখানোর উদ্দেশ্য কতটুকু ছিল, আমি মানুষকে কতটা বেশি দিতে পারলাম, নিজে কতটুকু খেলাম, সকল বিষয়ের উপরে চিহ্নিত করা যায় যে আমার হৃদয় কতটুকু কঠিন, আমার ঈমান কতটুকু বেশি শক্তিশালী। সেজন্য এখান থেকে বোঝা যায় যে আমরা কেবলমাত্র আমার ইবাদতে কতটুকু তৃপ্তি পাচ্ছি, এখান থেকেই বোঝা যায় যে আমি আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়কে কতটা নমনীয় করতে পেরেছি। যদি আপনার হৃদয় কঠিন হয়ে থাকে, সেটা বোঝার আরেকটা পদ্ধতি হলো যে একজন ব্যক্তি যার হৃদয় কঠিন, যার হৃদয় শক্ত হয়ে আছে, ওই ব্যক্তি কখনোই আল্লাহ তাআলার বাণী, কোরআনের আয়াত অথবা সুন্নাহ অথবা কোনো রকমের উপদেশে তার হৃদয় নমনীয় হবে না, এমনকি সে সেগুলোকে ভ্রুক্ষেপ করবে না। এটা হলো চূড়ান্ত পর্যায়ে। যাদের হৃদয় সর্বোচ্চ কঠিন হয়ে গেছে, যাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের অবস্থা হলো এই। এরা হলো সর্বোচ্চ ক্যাটাগরিতে, যাদের কাছে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার পরেও, যাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার পরেও, যাদের সামনে বিভিন্ন রকমের ঘটনা ঘটে যাওয়ার পরেও সেগুলো তাদের অন্তরে কোনো রকমের প্রভাব ফেলে না। তার বিপরীতে ঈমানদারদের অবস্থা হলো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানদারদের অবস্থা বর্ণনা করছেন যে ঈমানদার হলো তারাই। ঈমানদারদেরকে কিভাবে চিহ্নিত করতে পারবে? তুমি চিহ্নিত করতে পারবে এইভাবে, যখন ঈমানদারদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত উপস্থাপন করা হবে, তখন তাদের হৃদয়টা নরম হয়ে যাবে, তারা কান্নায় ফেটে পড়বে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে শুরু করবে। তাহলে এটা যদি ঈমানদারদের অবস্থা হয়ে থাকে, এইটা যদি ঈমানদার হওয়ার সিম্পটম হয়ে থাকে, এর বিপরীতটাই হলো মুনাফিক এবং কঠিন হৃদয়ের অধিকারী লোকদের সিম্পটম, যে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত শুনে তাদের হৃদয় নরম হয় না, তারা ওয়াজ শুনে তাদের অন্তরে সেগুলো পৌঁছায় না, তারা বিভিন্ন রকমের মাহফিলে যায়, হয়তোবা বাধ্য হয়ে কোনো আলোচনা তাদের কর্ণগোচর হয়, কিন্তু সেগুলো তাদের কণ্ঠনালী পর্যন্ত আটকে যায়, তাদের হৃদয়ে সেগুলো পৌঁছায় না। এইটা হলো সর্বোচ্চ কঠিন পর্যায়ে হৃদয়ের অধিকারী ব্যক্তিদের জন্য। এমনকি ছোটখাটো কোনো ঘটনা ঘটলো, এগুলোর মাধ্যমে তাদের হৃদয় প্রভাবিত হয় না। যেমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলেন, পাশের কোনো একজন ব্যক্তি অসুস্থ হলেন, এই গ্রামেরই কোনো একজন ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন, তিনি মৃত্যুবরণ করলেন, এই আশপাশের কোন রকমের ঘটনা তার হৃদয়কে প্রভাবিত করে না। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত,
তোমরা যদি তোমাদের হৃদয় নরম করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ তাকওয়া অর্জন করতে চাও, তাহলে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু তাদের সামনে মৃত্যু ঘটে, তারা চোখের সামনে মানুষদেরকে অসুস্থ হতে দেখে, তারা চোখের সামনে মানুষদেরকে জবলেস হতে দেখে, তারা চোখের সামনে মানুষদেরকে অ্যাক্সিডেন্ট হতে দেখে। এত কিছু ঘটার পরেও কোনোভাবেই তাদের হৃদয় নরম হয় না, কোনো জিনিসই তাদের অন্তরের প্রভাব ফেলে না। এমনকি বড় কোনো দুর্ঘটনাও যদি ঘটে, বড় কোনো বন্যাও আসে, বড় কোনো সাইক্লোনও যদি তাদের মাঝে আসে, এগুলোর মাধ্যমেও তারা তাদের অন্তরকে নরম করে না, এতটুকু অনুভব করার চিন্তা করে না যে এবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এটা হলো সেই জিনিসগুলো ধরার পদ্ধতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশপাশের কোন ঘটনা, তার কোরআন কারীমের আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার হাদিস, কোনো কিছুর মাধ্যমে যদি আমার হৃদয় নমনীয় না হয়, তাহলে বুঝতে হবে যে আমার হৃদয়টা কঠিন পর্যায়ে চলে গেছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। এমনকি হয়তোবা আজকের খুতবা আমার হৃদয়কে নমনীয় করবে না, কারণ এতক্ষণে আল্লাহ তাআলা আমার হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। এবং এগুলো ঘটার পিছনে কিছু কারণ রয়েছে। অন্যতম কারণ হলো দুনিয়া এবং এর আশপাশের বিষয়ের প্রতি অধিক হারে মনোনিবেশ করা, আখিরাতকে ভুলে যাওয়া এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করার কারণে সত্যিকার অর্থে আমাদের হৃদয় কঠিন হয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে সে ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অসংখ্য জায়গাতে আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা দুনিয়াকে ছেড়ে আখিরাতের প্রতি বেশি মনোনিবেশ করি, আখিরাতকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সত্যিকার অর্থে তোমরা জান্নাত আশা করছো, তোমরা সাফল্য আশা করছো, তোমরা কেন ধ্বংস হবে, কেন তোমরা এর বিপরীতে জাহান্নামে যাবে, তার অন্যতম কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াবী জীবনকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা আখিরাতকে ভুলে যাচ্ছ। অথচ আখিরাতই হলো সবচেয়ে বেশি চিরস্থায়ী এবং আখিরাত নিঃসন্দেহে দুনিয়ার চাইতে উত্তম। যদি আপনি মনে করেন যে আমি দুনিয়াকেও প্রাধান্য দিচ্ছি, আখিরাতকেও প্রাধান্য দিচ্ছি, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আল্লাহ তাআলা কোন ব্যক্তির হৃদয়ের মাঝে, কোন ব্যক্তির ভিতরে দুইটা অন্তর প্রদান করেননি। কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন যে এর মাধ্যমে বোঝা যায় একজন ব্যক্তি একদিক থেকে ঈমানদার, আরেক দিক থেকে কাফের, এটা কখনোই হতে পারে না। একজন ব্যক্তি একটা হৃদয় ঈমানদার হয়ে গেছে, আরেকটা হৃদয় কাফের হয়ে গেছে, একটা হৃদয় দুনিয়াকে প্রাধান্য দেয়, আরেকটা হৃদয় আখিরাতকে প্রাধান্য দেয়, এরকমটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। কেন? কারণ আল্লাহ তাআলা একজন ব্যক্তির ভিতরে দুইটা হৃদয় দেননি, যে আপনার এক হৃদয় দুনিয়াকে চায়, আরেক হৃদয় আখিরাতকে চায়। আপনি আখিরাতের হৃদয় দিয়ে কিয়ামতের দিন পার হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, এটা অসম্ভব। অবশ্যই আপনার হৃদয় হয় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে, অথবা আপনার হৃদয় আখিরাতকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখন যদি আপনার হৃদয় আখিরাতকে প্রাধান্য দিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি জান্নাতে যাচ্ছেন। আর যদি বিপরীতে দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে, দেন ইউ গোনা গো টু হেল ফায়ার। অবশ্যই আপনি জাহান্নামের পথ বাছাই করে নিতে পারেন। অবশ্যই জাহান্নাম আপনার জন্য অবধারিত। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়া এর প্রতি আমাদের আকর্ষণ কমানো এবং আখিরাতের প্রতি অতিরিক্ত মনোনিবেশ করার প্রচেষ্টা করাটাই হলো আমাদের জন্য একটা পদ্ধতি, এবং এইটাই হলো একমাত্র কারণ, অন্যতম কারণ যার কারণে আমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। হৃদয় কঠিন হওয়ার অন্যতম কারণ হলো এই যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি এবং আখিরাতকে আমরা ছেড়ে দিচ্ছি। নিঃসন্দেহে যদি আমরা আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে দুনিয়া ও আখিরাতের মাধ্যমেই আমরা পেয়ে যাব। কারণ যখন কোনো ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দিতে চাইবেন, অবশ্যই তিনি দুনিয়াকেও গুরুত্ব দিতে বাধ্য। যখন আপনি আখিরাতকে প্রাধান্য দিতে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ব্যাপারে আপনি ভয় করবেন, আশঙ্কা করবেন, তখন দুনিয়াতে কারো অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে আপনাকে মনোনিবেশ করতে হবে। আপনাকে অবশ্যই আপনার পরিবারের জন্য তাকাতে হবে, অবশ্যই আপনার সমাজের জন্য আপনাকে তাকাতে হবে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনাকে উপহার সামগ্রী আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বলেননি যে সারা দিন রাত 24 ঘন্টা আপনি কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করুন। আল্লাহ তাআলা আপনাকে বলেননি যে 24 ঘন্টা আপনাকে মসজিদে পড়ে থাকতে হবে, পুরো সপ্তাহ আপনাকে মসজিদে পড়ে থেকে সালাত আদায় করতে হবে। এরকম সন্ন্যাসী জীবন ইসলাম অপছন্দ করে। বরং যখন আপনি ইবাদত করলেন, ইবাদত করার পরে আপনি বেরিয়ে যান, ইবাদত করার পরে আপনি অন্যান্য কার্যাবলীও করুন, ইবাদত করার পরে আপনি আপনার দুনিয়াবী কার্যাবলীও করুন। তখন দেখা যাবে যে এই দুনিয়াবী কার্যাবলীও অপর দিক থেকে আপনার আখিরাতের পাথেও হয়ে দাঁড়িয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে ব্যাপারে সতর্ক করেছেন। এবং আমাদের হৃদয় কঠিন হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো
অসৎ লোকদেরকে আমাদের বন্ধু করে তৈরি করে নেওয়া, অসৎ লোকদেরকে আমাদের কাছে নিয়ে আনা এবং ধার্মিক লোকদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ধরুন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যদি আপনার কোনো ব্যক্তি আপনার জানাজা পড়ে, কোন সৎ ব্যক্তি যদি আপনার জানাজা পড়ে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। জাস্ট উদাহরণস্বরূপ বলছি যে আল্লাহ ঘোষণা করেছেন, যদি কোনো সৎ ব্যক্তি আপনার জানাজা পড়ে, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, আল্লাহর ঘোষণা। এবার আপনি চিন্তা করে দেখুন, যদি সত্যিকার অর্থে আয়াতটা অথবা হাদিসটা এমন হয়ে থাকে, এটা সত্য ধরে নেন। এবার আপনি চিন্তা করুন, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনি কাকে আপনার জানাজা পড়ার জন্য ওসিয়ত করে যাবেন? কাকে? আবারও বলছি, ধরুন আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, যদি কোনো সৎ ব্যক্তি আপনার জানাজা পড়েন, তাহলে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এবার আপনি চিন্তা করুন, যদি এই ঘোষণা আপনার জন্য আসে, আপনি আপনার পরিবারের মধ্য থেকে কাউকে বাছাই করবেন কিনা আপনার জানাজা পড়ার জন্য? আপনার বন্ধু বান্ধবদের মধ্য থেকে কাউকে চয়ন করবেন কিনা, বাছাই করবেন কিনা আপনার জানাজা পড়ার জন্য? আপনার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কাউকে আপনি বলে যাবেন কিনা, ওসিয়ত করবেন কিনা আপনার জানাজা পড়ার জন্য? কারণ আপনি জানেন আপনার পরিবারের লোকগুলো কেমন, আপনি জানেন আপনার বন্ধু বান্ধবগুলো কেমন। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে আপনার হৃদয়ের অবস্থা কি। সেজন্য আরবিতে একটা কথা রয়েছে, আনিল মারই লা তাসআল বাল সাল আন করিনিহি। যদি মানুষের ব্যাপারে জানতে হয় তাহলে তাকে জিজ্ঞাসা করো না, বরং তার বন্ধু বান্ধব সম্পর্কে জিজ্ঞাসা করো। যদি কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে চাও, কোনো একটা ছেলে কেমন সেটা যদি তোমার কাছে স্পষ্ট হতে হয়, তাহলে তার ব্যাপারে জিজ্ঞেস করার দরকার নেই যে ছেলেটা কেমন, ছেলেটা কাজ করে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, সেরকমটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। বরং জিজ্ঞেস করো তার বন্ধু বান্ধব সম্পর্কে, তার বন্ধুগুলো কেমন, তার বন্ধুদেরকে কোথায় পাওয়া যায়, তার বন্ধুরা কিভাবে চলাফেরা করে, তাদের বন্ধুদের ব্যাপারে ধর্মীয় জ্ঞান কতটুকু আছে। কারণ ফাইনাল করিনা বিল মুকারিন ইয়াক্তাদি, কারণ একমাত্র প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বন্ধুই তার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে অনুসরণ করে। তো আমার বন্ধু বান্ধব যেমন, নিঃসন্দেহে আমি তেমন। আমার বন্ধু বান্ধব যেমন, নিঃসন্দেহে আমার অবস্থা তাই। যদি আমার বন্ধু বান্ধব ভালো হয়ে থাকে আমিও ভালো, যদি আমার বন্ধু বান্ধব খারাপ হয়ে থাকে তাহলে আমিও খারাপ, নিঃসন্দেহে। কেন? কারণ আপনি তাকে বন্ধু হিসেবে এজন্যই চয়ন করেছেন কারণ তার চলাফেরা আপনার সাথে মিলে। আপনি এজন্যই তাকে আপনার বন্ধু হিসেবে নিয়েছেন কারণ তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা আপনার সাথে মিলে যায়। আপনি তাকে পছন্দ করেন, তার সিস্টেম, তার কালচার আপনার কাছে ভালো লাগে, তার অবস্থা এবং তার স্ট্যাটাস আপনার কাছে পছন্দনীয়। এজন্যই আপনি তাকে বন্ধু বানিয়েছেন। সেজন্য বোঝা যায় যে আপনার বন্ধু বান্ধবদের দিকে আকালেই আপনার অবস্থা স্পষ্ট হয়ে যায় যে আপনি ব্যক্তি হিসেবে কেমন। সেজন্য উলামায়ে কেরাম বলছেন যে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে ভালো করবে, আর যদি তোমার বন্ধু বান্ধব খারাপ হয়ে যায় তাহলে নিঃসন্দেহে তোমার অন্তর বক্র হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। এবং আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের জন্য বন্ধু বান্ধব ভালো করা কতটুকু গুরুত্বপূর্ণ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন যে আমরা যেন মিনাস সাদিকিন মিনার রাকিঈন মিনাস সাজিদিন, এরকম ভাবে আল্লাহ তাআলা অসংখ্যবার বলেছেন যে তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তুমি রুকুকারীদের অন্তর্ভুক্ত হও, তুমি ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হও, তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হও। অর্থাৎ কেবলমাত্র নিজে ধৈর্যশীল না এমনটা নয়, যারা ধৈর্য ধরে, যারা ইবাদত করে, যারা সালাত কায়েম করে, যারা সিয়াম পালন করে, যারা কুরবানি করে, তুমি তাদের দলভুক্ত হও। এরাই তোমাকে সহায়তা করবে আল্লাহর দ্বীনের উপরে অটুট থাকার ব্যাপারে। এবং আমরা আরো বুঝতে পারি আমাদের হৃদয় কঠিন হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো পাপের কাজের উপরে আমাদের অটল থাকা। এটা হলো প্রধান কারণ। যখন কোনো ব্যক্তি পাপের কাজের উপরে অটল থাকে, যখন কোনো ব্যক্তি অন্যায়জনক কোনো কাজের উপরে সর্বদা নিজেকে অবিচল রাখার চিন্তা করে অথবা চেষ্টা করে, এইটাই তার অন্তরকে চূড়ান্তভাবে বক্র করে দেয় এবং এইটাই তার অন্তরকে কঠিন করে দেয়, তার হৃদয়কে রুক্ষ করে দেয় এবং ওই ব্যক্তি কখনোই আর সৎ কাজের দিকে ফিরে আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আযনাবাল আবদ, যখন কোনো একজন বান্দা কোনো রকমের কোনো গুনাহ করে, নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন ওই ব্যক্তির অন্তরে একটা কালো দাগ পড়ে। যখনই কোনো ব্যক্তি কোনো রকমের গুনাহ করে তখন তার হৃদয়ে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে। ফাইদা তাবা সুকিলা মিন, যদি সে ব্যক্তি তাওবা করে তাহলে সেই দাগটা তার হৃদয় থেকে উঠে যায়। কিন্তু ওয়াইন আদ ফাজাদাত, যদি সে ব্যক্তি আবার সেই পাপ করে
সে পাপ করার পরে তাওবা না করে আবার সেই পাপের পুনরাবৃত্তি করে, তখন তার হৃদয়ে আরেকটা দাগ পড়ে। আরেকটা পাপ করলো, তার হৃদয়ে আরেকটা দাগ পড়লো। এইভাবে পাপ করতে 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 তার হৃদয় এক সময় মরিচা পড়ে যায়, তার হৃদয় এক সময় সম্পূর্ণ কালো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই হলো সেই কালো দাগ, এইটাই হলো যেই মরিচা, যে মরিচার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে সকল পাপকর্ম করছে, যে সকল অন্যায়জনক কাজ করছে, এই অন্যায়জনক কাজের কারণে তাদের হৃদয়ের মধ্যে মরিচা পড়ে গেছে। কেবলমাত্র লোহার উপরে মরিচা পড়ে না, কেবলমাত্র লোহার উপরে মরিচা পড়ে অসম্ভব। শুধুমাত্র লোহার উপরে মরিচা পড়ে না, মানুষের হৃদয়ের উপরেও মরিচা পড়ে। যেমন অক্সিজেন এবং পানির সমন্বয়ে লোহার উপরে মরিচা পড়ে, ঠিক তেমনি ভাবে পাপ এবং তওবা থেকে দূরে থাকার সমন্বয়ের কারণে মানুষের হৃদয়ের উপরেও মরিচা পড়ে, মানুষের হৃদয়ের উপরেও কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে পড়তে যখন তার অন্তর সম্পূর্ণ কালো হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দেন। তখন থেকে ওই ব্যক্তি কোনো ইবাদতের মধ্যে সন্তুষ্টি খুঁজে পায় না, তখন থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতে আনন্দ খুঁজে পায় না, তখন থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কোন রকমের আয়াত, তার হাদিস অথবা অন্য কোনো ধর্মীয় উপদেশে তার হৃদয় নরম হয় না, কারণ আল্লাহ তাআলা ততক্ষণে তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা বুঝতে পারি যে হৃদয়ে আমাদের মোহর পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া উচিত। এবার আমরা দেখতে পাই, যদি আপনি আপনার হৃদয়ের সাথে চিন্তা করুন এই বিষয়গুলো, যে আমার হৃদয়ের অবস্থা কি, আমি কি এমন কোনো বন্ধু বান্ধব নিয়েছি যে সকল বন্ধু বান্ধবদের কারণে আমি উল্টো আরো অন্যায়জনক কাজের সাথে নিজেকে লিপ্ত করছি? আমার বন্ধু বান্ধব কি এমন যারা আমাকে পাপের দিকে আরো বেশি ধাবিত করছে? আমার ইবাদত কি এমন যেটা প্রত্যেকটাই পাপের সাথে মিলে যায়? আমার কি দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার ইচ্ছা হচ্ছে? আমি কি আল্লাহ তাআলার কোরআনের আয়াতের ব্যাপারেও আমি অনীহা প্রকাশ করছি? কোরআনের আয়াত শোনার পরেও, ধর্মীয় নসিহত শোনার পরেও আমার হৃদয় নরম হচ্ছে না? এমনকি আল্লাহ তাআলার বিভিন্ন রকমের ঘটামূলি পাওয়ার পরেও আমার হৃদয় নরম হচ্ছে না? তাহলে অবশ্যই অবশ্যই আমার হৃদয় শক্ত হয়ে গেছে এবং এই হৃদয়কে নরম করা উচিত। এখন হৃদয় নরম করা যায় কিভাবে? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অল্প কিছু পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে নরম করতে পারি। এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে বিষয়টার কথা বলবো সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াতের প্রতি মনোনিবেশ করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতের দিকে তাকায়, আল্লাহ তাআলার আয়াতকে গভীরভাবে চিন্তা করার চেষ্টা করে, সেটাকে নিয়ে গবেষণা করে, তাহলে আশা করা যায় অবশ্যই তার হৃদয় নরম হবে এবং তার হৃদয়ের কঠিনতা থেকে সে ব্যক্তি মুক্তি পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন কিতাব, এমন একটি গ্রন্থ যেই কিতাব যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, ইয়ালিন, সেই কিতাবের মাধ্যমে তাদের হৃদয়গুলো নরম হয়ে যায়, তাদের চামড়া নরম হয়ে যায় এবং এর মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করতে পারে। তো এইটা হলো অন্যতম একটা পদ্ধতি। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে গবেষণা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়গুলোকে নরম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? কেন তারা চিন্তা ফিকির করে না? হোয়াই ডু নট দে রিফ্লেক্ট দ্যাট? কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি তারা চিন্তা ভাবনা করতো, এটাই তাদের জন্য উত্তম হতো। আর যেহেতু তারা চিন্তা ভাবনা করে না, তাহলে কি তাদের অন্তরে মোহর পড়ে গেছে? তাহলে কি তাদের অন্তরে তালা পড়ে গেছে? তাহলে অন্তরে তালা পড়ে যাওয়া এবং আল্লাহ তাআলার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা সম্পূর্ণ দুইটা বিপরীত দিক। হয় আপনার হৃদয়ে তালা পড়ে গেছে, অথবা হয় আপনি আল্লাহ তাআলার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছেন। সুতরাং এখান থেকে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই অবশ্যই তার হৃদয় নরম হবে। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য এটাই আলোচনা করেছেন যে একজন ঈমানদার, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয় তখন তাদের হৃদয়টা নরম হয়ে যায়, তারাই হলো ঈমানদার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার কোরআন কারীমের আয়াতগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো একমাত্র আমার ঈমান বৃদ্ধি করার পদ্ধতি, আমার অন্তর থেকে তালাকে সরিয়ে দেওয়ার পদ্ধতি, আমার হৃদয়কে নরম করার পদ্ধতির অন্যতম একটা সিস্টেম হলো আল্লাহ তাআলার কোরআন কারীমের প্রতি সময় ব্যয় করা, কোরআন কারীমের আয়াত এবং তার অর্থ এবং তার তাফসীর সম্পর্কে চিন্তা ভাবনা করা, ফিকির করা, যাতে করে এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরো বেশি মনোনিবেশ করতে পারি। দ্বিতীয়ত, আখিরাত, মৃত্যু এবং কবর বেশি বেশি জিয়ারত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানিল মাউত, তোমরা সকল স্বাদকে ধ্বংসকারী, নস্যাৎকারী, ভস্যকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুকে স্মরণ করার একমাত্র কারণ হলো, যদি আমি মৃত্যুকে স্মরণ করি আমার হৃদয় নরম হবে।
আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে কবর জিয়ারত করার অন্যতম কারণ হলো যে মাইয়েত, ওই মাইয়েতের জন্য দোয়া করা না। কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে একমাত্র এই জন্য যাতে করে আমরা আমাদের হৃদয়কে নরম করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আগে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার ব্যাপারে, কিন্তু এখন তোমাদেরকে অনুমতি প্রদান করছি যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তাতে কোনো সমস্যা নেই। কেন? ফাইন্নাহু ইউরিতুল কলব, কেননা এই কবর জিয়ারত তোমার হৃদয়কে নরম করে দিবে। যখন তুমি কবর জিয়ারত করতে যাবে, তোমার ঘনিষ্ঠ কোনো ব্যক্তির কবরের কাছে যাবে, তখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। তোমার বাবা ঠিক যেভাবে মৃত্যুবরণ করেছেন, তোমার পরিবেশ, তোমার আত্মীয় স্বজন যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তোমার আত্মীয়রা যদিও দুনিয়াতে ধনী ছিলেন কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই অনুভূতি তোমার ভিতরেও আসবে যে আমি যত ধনী হই না কেন আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমি যত ক্ষমতাবানই হই না কেন আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার স্ট্যাটাস সমাজে যত বড়ই হোক না কেন আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার স্ট্যাটাস, আমার মর্যাদা, আমার কোনো কিছুই আমার সাথে কিয়ামতের দিন যাবে না, কবরের সাথেও যাবে না, কেবলমাত্র আমার আমলটুকুই যাবে। সুতরাং আমার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করে যাওয়া। যখনই আমি কবরের কাছে যাব, যখনই আমি মৃত্যুর কথা স্মরণ করব, তখন এই জিনিসগুলো আমাদের হৃদয়ে অনুভূত হবে। এর জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলেছেন। কারণ যদি আমি মৃত্যুর কথা স্মরণ করি তখন আমার অন্তরের অহংকার কমে যাবে। অহংকার কমিয়ে ফেলার একমাত্র পদ্ধতি হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এবং অহংকারের কারণেই একজন ব্যক্তির হৃদয় কঠিন হয়ে পড়ে। সুতরাং যদি আমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, তখনই আমি বুঝতে পারবো যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই নগণ্য, সবকিছুই তুচ্ছ, একমাত্র আমার মৃত্যুটাই সত্য এবং চূড়ান্ত। সুতরাং মৃত্যুর জন্যই আমাকে প্রস্তুতি নিতে হবে। এবং এজন্য আমরা বেশি বেশি কবর জিয়ারত করার চেষ্টা করব, যাতে করে আমরা কবর জিয়ারত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বেশি বেশি মনোনিবেশ করতে পারি এবং আমাদের হৃদয়কে নরম করতে পারি। হৃদয় নরম করার অন্যতম একটা পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করা, বেশি বেশি জিকির করা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইন্নাহু ইয়াশকু আন কাসিয়াতি কলবি, একজন ব্যক্তি এসে হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আমার হৃদয়টা কঠিন, আমি কিভাবে আমার হৃদয়কে নরম করতে পারি? তিনি বললেন যে আদিকু বিযিকরিল্লাহ, তুমি যদি তোমার হৃদয়কে নরম করতে চাও তাহলে সেটাকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখো। তুমি যদি তোমার হৃদয়কে নরম করতে চাও তাহলে আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে তোমার হৃদয়কে প্রশান্ত রাখো, তবেই তোমার হৃদয় সর্বদা নরম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবলমাত্র যদি কোনো ব্যক্তির হৃদয় প্রশান্ত হয়, তৃপ্ত হয়, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তো যদি আমরা আমাদের হৃদয়কে প্রশান্ত রাখতে চাই, যদি আমরা আমাদের হৃদয়ের কাঠিন্যকে দূর করতে চাই, যদি আমরা আমাদের হৃদয়কে নরম করতে চাই, অন্যতম একটা পদ্ধতি হলো যাতে করে আমরা বেশি বেশি জিকির করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বেশি বেশি জিকির করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে তত বেশি নরম করে দিবেন। এবং আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তাআলার কাছে অন্তরের পরিবর্তনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, যাতে করে আমার হৃদয় শক্ত না হয়ে যায়, আমার হৃদয় নরম থাকে, আমার হৃদয় আল্লাহ তাআলার দিকেই মনোনিবেশ করে থাকে। কল্ব শব্দটি আরবিতে, কল্ব শব্দটি বাংলা অর্থ হলো হৃদয়, অর্থাৎ মনকে, হৃদয়কে আরবিতে কল্ব বলা হয়, এবং এই কল্ব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। ঠিক যেমনই ভাবে আমাদের হৃদয় পরিবর্তন হয়, ঠিক যেমনই ভাবে অন্যান্য জিনিস পরিবর্তন হয়। আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে আমাদের হৃদয়ের অবস্থা একরকম, আমরা বাড়িতে চলে গেলে আমাদের হৃদয়ের অবস্থা অন্যরকম, আমরা বাজারে গেলে আমাদের হৃদয়ের অবস্থা অন্যরকম, আমরা যদি কোরআন তেলাওয়াত করি আমাদের হৃদয়ের অবস্থা অন্যরকম। তো হৃদয় অর্থাৎ কল্ব হলো এমন একটা জিনিস যেটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে থাকে। এই জন্য আরবিতে কল্বকে কল্ব বলা হয়েছে, কারণ কল্ব অর্থাৎ হৃদয় শব্দের অর্থ হলো পরিবর্তিত হওয়া। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কলবি ইলা তাআতিক, হে আল্লাহ, হে অন্তরকে পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে সর্বদা তোমার পথের দিকেই পরিবর্তিত রেখো, তুমি সর্বদা সঠিক দিনের উপরে আমার হৃদয়কে স্থির রেখো। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তার হৃদয় নরম এবং আল্লাহ তাআলার পথের দিকে তার হৃদয়কে নির্দিষ্ট রাখার জন্য দোয়া করেছেন। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। সর্বশেষ যে পদ্ধতিতে আমরা আমাদের হৃদয়কে নরম করতে পারি, এটা হলো একদম প্র্যাকটিক্যাল এবং বাস্তবিক। এটা হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহ রাসূল, আমার হৃদয়টা কঠিন, আমার হৃদয়টা শক্ত,
আমি আমার হৃদয়কে নরম করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি তোমার হৃদয়কে নরম করতে চাও, ইন তুরিদু আন তুলিনা কলবাক, যদি তুমি তোমার হৃদয়কে নরম করতে চাও, ফাআত'আমিল মাসাকিন, তাহলে তুমি মিসকিনদেরকে খাওয়াও। যদি তুমি তোমার হৃদয়কে নরম করতে চাও তাহলে তুমি মিসকিনদেরকে খাওয়াও এবং যে সকল ইয়াতিম বাচ্চা রয়েছে তাদের মাথায় হাত বুলিয়ে দাও। এটা কত প্র্যাকটিক্যাল এবং কত বাস্তবিক, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি জীবনে এটাকে প্রয়োগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যদি আপনার মনে হয়ে থাকে আপনার জীবন ধ্বংস হয়ে গেছে, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার জীবন সবচেয়ে বেশি মিজারেবল, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার চাইতে বেশি কষ্টে আর কেউ নেই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আপনার জীবনের জন্য বাস্তবায়ন করুন। যদি শুধুমাত্র মানুষদেরকে দান করা এর মধ্যে নিজেকে স্থির রাখবেন না, মানুষের কাছে যান, গরিব একটা পরিবারের লোকদের সাথে একটু আলোচনা করুন তাদের অবস্থা কিভাবে চলছে, একটু ঢাকা মেডিকেল সহ অন্যান্য সরকারি হসপিটালগুলোতে একটু যান, বস্তিতে যান, তাদের সাথে কথা বলুন, তাদের অবস্থা অবলোকন করুন, একটা ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিন, একটা ইয়াতিমের কাছ থেকে তার কষ্টের কথাগুলো শুনুন, একটা পরিবারের অর্থনৈতিক অবস্থা কত কঠিন ভাবে যাচ্ছে সেগুলো যদি আপনি শুনেন দেখবেন আপনার কষ্ট কোথায় চলে গেছে, আপনার মনে হবে যে আপনি তার চাইতে হাজার গুণে বেশি ভালো আছেন এবং তৎক্ষণাৎ আপনার হৃদয় নরম হয়ে যাবে। কত কঠিন বিষয় এবং কত সহজ সমাধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি তুমি তোমার হৃদয়কে নরম রাখতে চাও, কেবলমাত্র মানুষকে দান করা নয়, কেবলমাত্র মানুষের কাছে গরিব লোকদের কাছে 2 টুকরা গোশত দিয়ে দেওয়া নয়, বরং তাদের কাছে যাও, তাদের অবস্থা সম্পর্কে জানো, তারা কিভাবে তাদের দিনগুলোকে পার করছে, তাদের সেই কঠিন অবস্থা সম্পর্কে তুমি অবগত হও এবং গরিবদের কাছে যাও, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের সাথে একটু ফিজিক্যাল ইন্টাররিলেশন করো। এর মাধ্যমেই তোমার হৃদয় নরম হবে এবং এর মাধ্যমেই তুমি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পেয়ে যাবে। কেন? কারণ একমাত্র হৃদয় নরম হলেই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পেতে পারি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়কে নরম করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং জান্নাতুল ফেরদৌস অর্জন করতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।